আজ আবু বকর, তোমার বাড়ির লোকদের জন্য মজার মজার খাবার রান্না করছি। আম্মু এখন আর রান্না করেন না, এখন সব খাবার আমিই বানাই। দেখেছো বউ কত মজার খাবার বানিয়েছে। সত্যি বউয়ের হাতের রান্না খুবই সুস্বাদু। একটা কথা বলো তো, তোমার রান্না এত স্বাদ আসে কোথা থেকে? সবাই তোমার রান্নার এত প্রশংসা করে, এতে এমন কি দাও তুমি? আমি যা যা দিই সেগুলো আমার সিক্রেট, কাউকে বলতে পারবো না। তুমি আসো, তোমাকে খুব মজার খাবার রান্না খাওয়াবো। হ্যাঁ হ্যাঁ, আমিও কয়েকদিনের মধ্যে বাড়ি আসছি, তখন আমাকেও এমন সুস্বাদু খাবার খাওয়া হবে। আর তোমার আব্বুও আসছেন, তুমি যে খাবার বানিয়েছো সেটা তাকে খাওয়াবে, তিনি খুশি হয়ে যাবেন। না, আমি আব্বুর জন্য আলাদা করে রান্না করব। এটা তো তোমার বাড়ির লোকদের জন্য বানিয়েছিলাম, আব্বুকে এটা দেবো না। না না, আলাদা করে আর কেন বানাবে? যে খাবার বানানো হয়েছে, যেটা আমার বাড়ির সবাই খেয়েছে, আব্বুকেও সেটাই খাওয়াও। আবু বকর, আজ তোমার বউ যে খাবার বানিয়েছিল তাতে একটা তেলা পোকা ছিল। আম্মু, তাহলে আপনি কি সবারকে বলেছেন? তাদের তো খেতে বাধা দিতেন। তুমি তো তোমার বাবাকে চেনো আবু বকর, তিনি যদি এটা জেনে দেন তাহলে এতক্ষণে বউকে বাড়ি থেকে বের করে দিতেন। আম্মু, আপনি কি মনে করছেন আমার বউ ইচ্ছা করে এটা করেছে? হয়তো ভুল করে খাবারে পড়ে গেছে। আমি তোমার বউয়ের ওপর কোনো দোষ চাপাচ্ছি না, কিন্তু এখন আমি রান্নাঘরে ক্যামেরা লাগাবো, তারপর সবকিছু নিজেই জানা যাবে।